আপনার শখের এই মোবাইল ফোনটা যদি ভাইরাস অথবা ম্যালওয়্যার দিয়ে আক্রান্ত হয় তাহলে সেটাকে কিভাবে আপনি সমাধান করবেন এটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। দেখুন, এক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় জানতে হবে যে আপনার ফোনে সত্যি ভাইরাস আছে কিনা, অথবা ভাইরাস যদি আপনার ফোনে ঢুকে যায় বা ম্যালওয়্যার ঢুকে যায় তাহলে সেটা কি কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটা ভাইরাস দিয়ে আক্রান্ত হয়ে গেছে। তো এক্ষেত্রে মূলত প্রথমে সেটা হচ্ছে আপনার ফোনে যদি আপনি আগে 100% চার্জ দিয়ে 8 ঘন্টা ব্যবহার করতে পারতেন, সেক্ষেত্রে এখন যদি আপনার ফোনটা 6 ঘন্টা অথবা 5 ঘন্টা ব্যবহার করতে পারেন তাহলে বুঝবেন আপনার ফোনে ভাইরাস দিয়ে আক্রান্ত হয়ে গেছে বা ম্যালওয়্যার বা বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস আপনার ফোনে ঢুকে গেছে। আবার আরো কিছু কারণ আছে, দেখা যেতে পারে অনেক সময় আপনার ফোনে বিভিন্ন ধরনের অ্যাপ অনেক সময় অটোমেটিক ওপেন হয়, আবার অটোমেটিক কিন্তু কেটে যায় বা এখান থেকে সেখানে আমাদের অটোমেটিক নিয়ে যায়। আপনি ফোনটা হাতে নিয়ে নিছেন, অটোমেটিক আপনার ফোনটা চলতে থাকে। তো এরকম হলে বুঝবেন আপনার ফোনটায় ভাইরাস ঢুকে গেছে। আবার দ্বিতীয়ত অনেক সময় দেখা যায় কি আমাদের ফোনে অটোমেটিক অ্যাপ ডাউনলোড হয়ে যায়, অথবা আমাদের ফোনে আগে দেখা যেত একদিন আমরা যদি ফুল ইন্টারনেট ব্যবহার করতাম 5 জিবি এমবি খরচ করে আমরা একদিন ইন্টারনেট ব্যবহার করতে পারতাম, কিন্তু এখন যদি সেখানে 10 জিবি এমবি লাগে বা 8 জিবি এমবি লাগে তাহলে বুঝে নেবেন আপনার ফোনে সমস্যা আছে, অ্যান্টিভাইরাস অথবা ভাইরাস দিয়ে আক্রান্ত হয়ে গেছে। এটা অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে। এখন মূল কথা হচ্ছে আপনার এই যে অ্যান্টিভাইরাস গুলো, এগুলো আমাদের ফোনে কোত্থেকে আসে। এগুলো আমাদের ফোনে যে আসে সেটার বিভিন্ন কারণ হতে পারে, আর এটা আমাদের ভুলের জন্যই আসে। যেমন দেখা যেতে পারে অনেক সময় আমাদের মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাদের বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজন কেউ একজন আমাদের খারাপ একটা লিঙ্ক পাঠাইলো, ওই লিঙ্কে আমরা ক্লিক করলাম, লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাদের উল্টা পাল্টা একটা ওয়েবসাইটে নিয়ে গেল, সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের লিঙ্ক ক্লিক করলাম বা বিভিন্ন অ্যাডে ক্লিক করলাম, আমাদের ফোনে ম্যালওয়্যার ভাইরাস ঢুকে গেল। অথবা এমনও হতে পারে আপনি যদি উল্টাপাল্টা কোনো ভিডিও দেখেন তাহলে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে যদি আপনি উল্টাপাল্টা ভিডিও দেখেন এবং সেখানে যদি বিভিন্ন লিঙ্ক থাকে বা উল্টাপাল্টা কোনো ভিডিও দেখতে গেলে ওই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমাদের ফোনে উল্টাপাল্টা অ্যাপ ইনস্টল হয়ে যেতে পারে, অথবা আমাদের ফোনে কিন্তু ভাইরাস ঢুকে যেতে পারে, বা এটা অবশ্যই হয় উল্টাপাল্টা ভিডিওর সাইটে গেলে এরকমটা হয়ে যায়। এটা অবশ্যই আপনাকে মানতে হবে। উল্টাপাল্টা ভিডিও দেখা এমনিতেও ভালো না, আর আপনি অবশ্যই এটা দেখবেন না, তাহলে আপনার ফোনে কিন্তু সমস্যা হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদের একটা অ্যাপ প্রয়োজন যেটা প্লে স্টোরে আছে, কিন্তু সেটা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারতেছেন না, পেইড ভার্সন। তো এই ক্ষেত্রে আমরা কি করি, সেটাকে উল্টাপাল্টা ওয়েবসাইট থেকে বা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ইনস্টল করি। এটা করা যাবে না, এটা করলেই আপনার ফোনে সমস্যা হবে। যেমন দেখা যায় যে প্লে স্টোরের বাইরের যে অ্যাপগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা ক্ষতিকারক, সেগুলো কিন্তু আপনি কখনোই আপনার ফোনে ইনস্টল করবেন না। আর এটা যদি ইনস্টল করেও থাকেন আপনি এখনই সাথে সাথে ডিলিট করে দিন, তাহলে আপনার এই সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। আর তারপরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনি যে কাজটা করবেন, এবারে আপনি এখান থেকে চলে আসুন গুগল প্লে স্টোরে। আসার পরে আপনি যে কাজটা করবেন, উপরে এই যে আপনার প্রোফাইলের লোগোটা থাকবে এখানে ক্লিক করে দিন। জিমেলের লোগোতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন এই যে প্লে প্রোটেক্ট, এখানে ক্লিক করুন। যখনই আপনি প্লে প্রোটেক্টে ক্লিক করবেন এখানে স্ক্যান লেখা থাকবে, স্ক্যানে ক্লিক করুন। তাহলেই আপনি দেখতে পারবেন প্লে স্টোরের বাইরে যদি কোনো অ্যাপ আপনি ইনস্টল করে থাকেন তাহলে সেটা কিন্তু এখানে চলে আসবে। যেহেতু আমার এই ফোনে কোনো প্রকার প্লে স্টোরের বাইরে কোনো অ্যাপ নাই, এজন্য এখানে হয়তো আসবে না। এই যে দেখুন এখানে কিন্তু নো হার্মফুল অ্যাপস ফাউন্ড লেখা চলে আসছে, তার মানে আমার ফোনে কিন্তু কোনো প্লে স্টোরের বাইরের কোনো মোড এপিকে বা কোনো খারাপ অ্যাপ নাই। এক্ষেত্রে আমার ফোনটা কিন্তু সেফ আছে। এরপরেও যদি আপনার মনে হয় যে না আমার ফোনে ভাইরাস আছে বা উল্টাপাল্টা আমার ফোনটা কাজ করে বা উল্টাপাল্টা লক্ষণ আপনার ফোনে দেখা দিচ্ছে, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে আপনার ফোনটাকে ফ্লাশ দিতে হবে, অথবা আপনার ফোনটাকে ডাটা রিসেট করে দিতে হবে। এখন ডাটা রিসেট কিভাবে করবেন, এক্ষেত্রে আপনি ইউটিউব থেকে ভিডিও দেখুন যে কিভাবে যে কোনো ফোন আপনার ফোনের মডেলটা লিখে সার্চ করবেন যে এই ফোনে কিভাবে ডাটা রিসেট করতে হয়। আমার ফোনটা ইনফিনিক্স হট 30i, তো আপনি যদি এখন সার্চ করেন ইনফিনিক্স হট 30i ডাটা রিসেট, তাহলে আপনার ভিডিও আসবে আপনার সামনে, সেগুলো দেখে আপনার ফোনটাকে ডাটা রিসেট করে নেবেন। আর তার আগে অবশ্যই আপনার ফোনে যত প্রকার ইনফরমেশন থাকবে, গুরুত্বপূর্ণ ফটো, ভিডিও, ফাইল, ডকুমেন্টস ইত্যাদি সবগুলো অন্য একটা ফোনে নিয়ে তারপরে আপনি ফোনটাকে ডাটা রিসেট করবেন। কারণ ডাটা রিসেট করলে আপনার ফোনে কিন্তু কিছুই থাকবে না, একদম নতুন হয়ে যাবে, ভাইরাস থাকলে সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। তারপরে আপনার ফোনটাকে আবার নতুন করে আপনি জিমেল খুলে সেট আপ করে নেবেন, তাহলে কিন্তু আপনার ফোনের এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর সমস্যার সমাধান হয়ে যাওয়ার পরে আর কখনো এই খারাপ কাজগুলো করবেন না, কোনো উল্টাপাল্টা ভিডিওর সাইটে যাবেন না, কেউ কোনো লিঙ্ক পাঠাইলে সেখানে না বুঝে শুনে ক্লিক করবেন না। দ্বিতীয়ত কোনো প্রকার খারাপ অ্যাপ্লিকেশন আপনার ফোনে প্লে স্টোরের বাইরে অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন না, তাহলে আপনার ফোনটা কিন্তু সেফ থাকবে। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বড় করে একটা লাইক দিয়ে দিন ভিডিওতে। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।